আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে রেসিপি নিয়ে হাজির হয়েছি ব্রয়লার মুরগির চামড়া আর কলিজার রেসিপি। তো ভালো করে ধুয়ে নিয়েছি চামড়া কলিজা। এবার কড়াই বসাই দিয়েছি চুলার মধ্যে। দিলাম তেল। তেল গরম হয়ে গেলেই দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দুটা ব্রয়লার মুরগির চামড়া ছিল, 800 গ্রাম কলিজা ছিল, ওই হিসাবে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবার দেব মশলা বাটা, জিরে মশলা বাটা, দিলাম রসুন বাটা, দেবো আদা বাটা, সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দিলাম হলুদের গুঁড়ো, দিলাম লবণ পরিমাণ মতো। ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। দিলাম লঙ্কার গুঁড়ো, যে যার মতো ঝাল পছন্দ করেন বন্ধুরা সেই মতো করে দিবেন। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তার জন্য একটু বেশি করে দিলাম। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম চামড়া আর পা। ভালো করে এবার কষিয়ে নেব। কলিজাটা একটু পরে দেব। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। আবার কয়েক মিনিট পরে আসলাম, একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কলিজা, ব্রয়লার মুরগির কলিজা। খেতে দারুণ লাগে বন্ধুরা। দিয়ে দিলাম কলিজা, ভালো করে কষিয়ে নেব। আবার একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ব্রয়লার মুরগি চামড়া যত কষানো হবে অত টেস্টি লাগবে। আর একটু ঢাকা দিয়ে দিলাম। আবার কয়েক মিনিট পর ফিরে আসলাম। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আবার কষাবো ভালো করে। যত কষাবো তত টেস্ট আসবে। কি সুন্দর হয়েছে, যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও ভালো লাগবে বন্ধুরা। আপনারাও এইরকম করে রান্না করবেন ব্রয়লার মুরগির চামড়া কলিজা, খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম একটু জল, একটু দিলাম, বেশি পরিমাণে জল দিলাম না, কারণ ঝোল রাখবো না, একটু মাখা মাখা হয়ে থাকবে। ভাতের সাথে বা রুটির সাথে যেতে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম গরম মশলা। রান্নাটা প্রায় শেষের দিকে, ভালো করে নেড়ে চেড়ে নেব। রান্না হয়ে গেল বন্ধুরা, অন্য পাত্রে ঢেলে নিলাম। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও খুব সুন্দর হয়েছে।